হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। আমরা তো মাছের তেল দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়ে থাকি। এই দেখো বন্ধুরা, চকচকে একদম মাছের তেল। এখানে কাতল মাছ, রুই মাছ আর ব্ল্যাক কাপ মাছের তেল আছে, 3 রকম মাছের। এই দেখো একদম চকচকা তেল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছের তেলের পেঁয়াজু বানাবো আজকে। তোমরা তো অনেক রকম খেয়েছো, মাছের তেলের বড়া, চপ, অনেক রকম, কিন্তু আজকে আমি মাছের তেল দিয়ে পেঁয়াজু বানাবো। তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের একটা আলু গ্রেট করে নিয়েছি। আর এখানে মাছের তেল 1 বাটি, পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় 1 বাটি, যে রসুন কুচি নিয়েছি 4-5টা রসুন কুচি করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আর এই যে বেসন নিয়েছি আর সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, এই যে 1 বাটি। তাহলে পুরো তোমাদের এই রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন, সেখানে যেয়ে আমাকে ফলো দিয়ে আমার পাশে থেকো। তাহলে দেখো আমি উপকরণ দিয়ে কি করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি বেসনটা দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো আর বেসনটা আলুর ভিতর দিয়ে মেখে নিচ্ছি। বেসন দিয়েছি, এবার চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি রসুন, কুচিয়ে রাখা রসুন। এখানে একটু রসুন আর পেঁয়াজটা বেশি দিতে হবে, তাহলে কী হবে বলো তো বন্ধুরা, খেতে টেস্ট লাগবে। যেহেতু আমি পেঁয়াজি বানাবো, এই জন্য মাছের তেলে পেঁয়াজু। এবার কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি একসঙ্গে। এবার দিয়ে দিচ্ছি বড় 1 বাটি পেঁয়াজ কুচিয়ে রাখা। মাছের তেলটা এর ভিতর দিয়ে দিচ্ছি, মেন জিনিসটা। এই যে মাছের তেলের পেঁয়াজ বানাবো, এই যে মাছের বড় 1 বাটি তেলে দেখো বন্ধুরা কি সুন্দর তেলটুকু। এবার আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে এই মিশ্রণটি মিশিয়ে নেব, আর অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, এই যে আমি চটকে দেখো এরকম করে নিয়েছি, ভালো করে মেখে এখনও জল দিইনি। এখন সামান্য একটু জল দেবো, আর দেবো না। এই দেখো ব্যাটারটা ঠিক আমি এরকমভাবে করে নিয়েছি। আমি আধা ঘন্টা একটু রেস্টে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেলে ভেজে নেব পেঁয়াজটা। এখন এই যে দিয়ে দিচ্ছে, এরকম বন্ধুরা কি সুন্দর হয়েছে মাখানোটা ব্যাটার। আর পেঁয়াজ রসুনটা একটু বেশি দিতে হবে, তাহলে পেঁয়াজটা খেতে ভালো লাগবে। আর সুন্দর মাছের তেল ছিল চকচকার, তো তোমরা দেখতেই পেলে। এর ভিতরে একটু ধনের পাতা দিলে আরও ভালো হতো, এখন আমার ঘরে নেই পাতাটা। তোমরা চাইলে একটু ধনের পাতাও দিয়ে নিতে পারো। এখন আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আকার দিয়ে দিয়ে এরকম করে করে ভেজে নেব প্রত্যেকটা। পেঁয়াজটার 1 সাইড হয়ে গেছে, আর 1 সাইড উল্টে দিচ্ছি। কি সুন্দর ক্রিপসি হয়েছে বন্ধুরা, চালের গুঁড়ো দিচ্ছি ওই জন্য। একটা একটা করে উল্টে দিচ্ছি। আমার এই যে 1 খোলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব একটা প্লেটে। আমি যারা খোলা দিয়ে দেবো এখন আবার।
আমি একই রকম করে সমস্ত পেঁয়াজগুলো ভেজে নেবো সুন্দর করে। কী যে মজা লাগে বন্ধুরা এই পেঁয়াজটা খেতে মাছের তেল দিয়ে। তোমরা বাড়িতে একদিন মাছের তেল জমিয়ে জমিয়ে ফ্রিজে রেখে এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, আর আমার কথা মিলিয়ে নিও। এরকম করে পেঁয়াজু বানায় খাইলে পারে এটা মুড়ির সঙ্গে খাওয়া যাবে। চপটা আবার গরম ভাতের সঙ্গে একটু ঘি দিয়ে মাথায় নিলে খেতেও খুবই মজা লাগবে খেতে। দ্বিতীয় খোলা ভাজা হচ্ছে, এই যে এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি। যে দ্বিতীয় খোলাও হয়ে গেছে, আমি তেল জড়িয়ে সুন্দরভাবে তুলে নিচ্ছি। আমি সমস্ত পেঁয়াজগুলো একই রকম করে ভেজে তুলে নেব বন্ধুরা, আমার সঙ্গেই থেকো। ভাজার পরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মাছের তেল দেওয়া আছে, যেহেতু পেঁয়াজের ভিতরে একটু তেলও টানছে না। যেটুকুন তেল দিছিলাম আরও বেশি হয়ে গেছে ভাজতে, তাই মাছের এতটা তেল ছিল। এই দেখো মাছের তেলেই পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে। যেটুকুন তেল দিয়েছিলাম সাদা তেল ওরকমই থেকে গেছে। যারা খোলা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এই দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজু ভাজা। এই দেখো কতগুলো হয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি মাছের তেল দিয়ে কী করে মাছের তেলের পেঁয়াজু বানিয়ে ফেললাম। ঠিক তোমরা এমনিভাবে বাড়িতে বানিয়ে খাবে। সত্যি সত্যি বলছি বন্ধুরা, মাংস এক সাইডে ফেলে রেখে এটা দিয়েই শুধু খেতে চাইবে। ঠিক আছে বন্ধুরা, আমার কথা মিলিয়ে নিও, আর এরকম করে বানিয়ে খেয়ে তখন আমাকে জানিও। কমেন্ট করে সত্যি সত্যি জানাবে কেমন হয়েছে আমার এই রেসিপিটি। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।